ভারতের যে কোনো পাহাড়ি শহরের বুকে আলো করে থাকে ঝলমলে ব্যস্ত প্রাণবন্ত এক মেল রোড। সন্ধে নামলেই যেখানে পর্যটকদের ভিড়, ক্যাফে দোকানের কোলাহল আর এক অদ্ভুত মায়া জড়ানো আবহ যেন গোটা শহরটাই এসে জমায়েত হয়েছে সেখানে। কিন্তু কখনো ভেবেছেন দেশের প্রায় সব হিল স্টেশনেই কেন এই মেল রোড থাকে? কেনই বা এত মিল? এর উত্তর লুকিয়ে রয়েছে ইতিহাস তো বটেই, রয়েছে ভৌগোলিক কিছু কারণ এবং অবশ্যই এক পুরনো ঔপনিবেশিক উত্তরাধিকারী। মেল রোডকে বুঝতে গেলে আসলে বুঝতে হবে ভারতের পাহাড়ি শহরগুলির জন্মকথা। ভারতের অধিকাংশ হিল স্টেশন গড়ে উঠেছিল ব্রিটিশ আমলে। সমতলে তীব্র গরম থেকে বাঁচতেই ব্রিটিশরা পাহাড়ে তৈরি করেছিল তাদের গ্রীষ্মকালীন রাজধানী বা অবকাশ যাপনের শহর, যেমন সিমলা, মসুরি, নৈনিতাল, দার্জিলিং বা উটি। এই শহরগুলিকে তৈরি করা হয়েছিল ছোট ইংরেজ বসতির আদলে, যেখানে হাঁটার উপযোগী রাস্তা, খোলা প্রমেনেড এবং কেন্দ্রীয় মিলনস্থলের উপর বিশেষ জোর দেওয়া হতো। এখানেই মেল শব্দটির অর্থ কিন্তু আজকের শপিং মল নয়, বরং মেল মানে ছিল খোলা জনপথ বা হাঁটার রাস্তা। এই মেল রোড ছিল মূলত সেই জায়গা যেখানে ব্রিটিশ অফিসার এবং তাদের পরিবার হাঁটতেন, আড্ডা দিতেন এবং নিজেদের সামাজিক জীবন বজায় রাখতেন। এমনকি এক সময় স্থানীয় ভারতীয়দের জন্য এই জায়গায় প্রবেশও সীমিত ছিল, যা এটিকে এক প্রকার ঔপনিবেশিক ক্ষমতার প্রতীক করে তুলেছিল। সময়ের সঙ্গে সঙ্গে এই প্রমিনেডগুলি হয়ে ওঠে পাহাড়ি শহরের কেন্দ্রবিন্দু। মেল রোড এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে মানুষ আরাম করে হাঁটতে পারে, আবার শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলিও এর আশেপাশেই থাকে। চার্চ, ক্লাব, লাইব্রেরি, সরকারি দপ্তর সবকিছুই গড়ে উঠেছিল এই মেল রোডকে ঘিরে। ফলে স্বাভাবিকভাবেই এটি হয়ে ওঠে সামাজিক জীবনযাপনের কেন্দ্র। স্বাধীনতার পরেও এই কাঠামো কিন্তু বদলায়নি, বরং মেল রোডই থেকে গিয়েছে শহরের হার্টবিট হিসেবে। পাহাড়ি শহরের নিজস্ব ভৌগোলিক সীমাবদ্ধতাও মেল রোড তৈরির পিছনে বড় ভূমিকা নিয়েছে। পাহাড়ি সমতল জমি খুবই কম, তাই তুলনামূলক সমান জায়গায় এটি কেন্দ্রীয় রাস্তা তৈরি করা পরিকল্পনার দিক থেকে অনেক সহজ ছিল। ফলে খাড়া ঢালে দোকান ছড়িয়ে দেওয়ার বদলে এক জায়গায় গড়ে ওঠে বাজার। পথচারীদের চলাচল যেমন সহজ হয়ে ওঠে, তেমনি স্থানীয় ব্যবসাও সুবিধা পায়। আজও মেল রোডই পাহাড়ি শহরের সেই বিরল সমতল জায়গা যেখানে উৎসব, শোভাযাত্রা, স্ট্রিট পারফরমেন্স সবকিছু আয়োজন করা যায়। সময়ের সঙ্গে সঙ্গে দেশীয় পর্যটনের বাড়বাড়ন্তে মেল রোডের গুরুত্ব আরও বেড়ে গিয়েছে। এখন পর্যটকদের কাছে মেল রোড মানে প্রাণবন্ত, ছবির মতো সুন্দর আর স্থানীয় সংস্কৃতিতে ভরপুর এক জায়গা। প্রত্যেকটি পাহাড়ি শহরে নিজস্ব আলাদা চরিত্র রয়েছে, অথচ কোথাও না কোথাও সেই পুরনো ঔপনিবেশিক ছাপ এখনো রয়ে গিয়েছে। অনেক পর্যটকের কাছেই পাহাড় ভ্রমণ মানেই মেল রোডে নির্ভর হাঁটা, এক কাপ গরম চা আর ছোট ছোট দোকান থেকে কেনাকাটা। আজকের দিনে মেল রোড যেন এক জীবন্ত জাদুঘর। একদিকে পুরনো ব্রিটিশ স্থাপত্য, চার্চ, ভিউ পয়েন্ট, অন্যদিকে আধুনিক ক্যাফে, বুটিক, অ্যাডভেঞ্চার ট্যুর কাউন্টার আর স্ট্রিট ফুডের দোকান। এই রাস্তাগুলি একসঙ্গে বহন করে ইতিহাস আর বর্তমানের ছাপ। সময়ের সঙ্গে বদলালেও তাদের মূল সত্তা কিন্তু একই রয়ে গিয়েছে। একটা মেল রোড শুধু রাস্তা নয়, এটি একটি ইতিহাস, এক জীবনযাত্রার প্রতিফলন। কেন প্রত্যেকটি হিল স্টেশনে মেল রোড থাকে তার উত্তরও সেখানে। এই ধারণা একসময় যেমন সফল ছিল, আজও তেমনই প্রাসঙ্গিক। এই পথ মানুষকে একসঙ্গে আনে, পাহাড়ি জীবনের ছন্দ দেখায় আর এক জায়গায় ধরে রাখে পাহাড়ের সহজ সরল জীবনের ছবি।